আমি এখন সরাসরি যুক্ত হয়েছি কক্সবাজার সদরের যে পৌরসভা রয়েছে এখানে আজকে যে প্রশাসকদের মানববন্ধন চলছে, যেখানে দেখানোর চেষ্টা করছে যে মানববন্ধন হচ্ছে পৌরসভার নাগরিক হয়রানি এবং যে প্রশাসন রয়েছে তার অপসারণের দাবিতে প্রবাসী আছে একটা মানববন্ধন চলছে। আর কথা বলতে শুরু হয়ে পুরো মাতৃ বাংলাদেশের মধ্যে যেটুকু আছে ওগুলো বেশি সরকারের টাকা বেশি আছে আর এক দিন আর একটু দিন এরপরে আর জায়গা পাই জায়গা পাই স্বাধীন খবরটি আর যখন শুধু শুনতে না পাই এই হাসপাতালের মধ্যে আরো সবাই যদি হাত জায়গা আছে তখন তাহাই ঠিক না ঠিক আর জায়গা পাই এবং লাইসেন্স পাই আর জন্মদিন পাই আর 5 পুলিশ পাই আর বেশি হয়রানি করেন। আসসালামু আলাইকুম, নমস্কার। সংগ্রামী জনতা, এই মুহূর্তে আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে হাজির আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শ্রমিক স্যারকে নেতৃত্ব দিয়ে কারাবরণকারী আমার কারা জীবনের সঙ্গী বিপ্লবী ছাত্র নেতা জনাব শাহেদ মোহাম্মদ আদম ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। যে পৌরসভা জনগণের হওয়ার কথা ছিল সেই পৌরসভা আজ দালালদের আঁতুর ঘর পৌরসভাকে বানানো হয়েছে সিন্ডিকেটের আঁতুর ঘর, যেখানে সিন্ডিকেট ছাড়া কোনো কথা শোনা হয় না, যেখানে দালাল ছাড়া কোনো কাজকর্ম সম্পন্ন হয় না। সে দালাল এবং সিন্ডিকেট নিয়ে যে পৌরসভা চলে সেই পৌরসভা কখনো জনগণের হতে পারে না। জনগণকে লাইসেন্স দেওয়ার নাম করেন কোটি কোটি টাকা হাতে নিচ্ছে সিন্ডিকেট বাণিজ্যরা। আপনারা জানেন আমার অধিকার যদি আমি নিজেই গিয়ে আদায় করতে না পারি অবশ্যই বুঝতে হবে সেখানে কোনো ষড়যন্ত্র আছে। প্রত্যেকটা অটো ড্রাইভার যারা লাইসেন্স হস্তে মালিক হচ্ছেন প্রত্যেকের কাছ থেকে 60 থেকে 1 লক্ষ টাকা করে সোনা নেওয়া হয়েছে। এই টাকাগুলো হিসাব কে দিবে? আমার কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে। এই লাইসেন্স বাণিজ্যের সাথে যারা আন্দোলন করেছিল হাজার হাজার এবং শত শত শ্রমিকরা যারা অন্যায়ের কাছে মাথা নত করে নেই তারা আজকে লাইসেন্স মালিক হতে পারে নাই। যারা অন্যায়কে আশ্রয় দিয়েছেন তারাই লাইসেন্স মালিক হয়েছেন। এরকম যদি প্রমাণ চান শত শত প্রমাণ আপনার কাছে হাজির করতে পারবো। আপনাদেরকে যে লাইসেন্স দেওয়ার ইচ্ছা থাকে তাহলে জনগণের পুলিশ প্রশাসন থেকে যে কার্ড দেওয়া হয়েছে সেই কার্ডের সাথে লাইসেন্সের ড্রাইভারের ছবি থাকতে হবে, তাহলে সেখানে আর দুর্নীতি করার সুযোগ থাকবে না। লাইসেন্স মালিক ড্রাইভার যখন হবেন সেই ড্রাইভারের কার্ডে তার লঘু সম্মিলিত যে কার্ড বানানো হয় সেই কার্ডের সাথে লাইসেন্স নম্বর মিল থাকতে হবে এবং যার লাইসেন্স সে নিজে হিসাবে করবে, কোন সিন্ডিকেট এবং দালালদের হাতে নয়। পৌর প্রশাসকদেরকে বলতে চাই আপনারা যে চেয়ারে বসে আসছেন সেই চেয়ার জনগণের, সেটা দালালদের নয়। আপনারা দালালদের দালালি করছেন, এই দালালি ছাড়েন। যদি দালালি না ছাড়েন আমরা আজকে 10-12 জন নিয়ে যদি আন্দোলন করি এই আন্দোলন শত শত মানুষের অধিকার আন্দোলনে পরিণত হবেন। তখন আপনি চেয়ার দিয়ে পালানোর সুযোগ পর্যন্ত পাবেন না। আপনাকে হুঁশিয়ার করে বলছি এই লাইসেন্স সিন্ডিকেট করে বাণিজ্য বন্ধ করুন। আপনারা যারা আন্দোলন করেছিলেন আওয়ামী লীগ সরকার আমলে যে অবৈধ লাইসেন্স গুলো বিতরণ করা হয়েছিল সেই লাইসেন্স বাতিলের জন্য, কিন্তু আপনারা কি করেছেন? এই আওয়ামী লীগ সেই পথে পা দিয়েছেন, আপনারা সেই পথে পা দিয়ে আবার নতুন সিন্ডিকেট করেন, হাজার কোটি টাকার বাণিজ্য করে নতুন লাইসেন্স আদায় করছেন। এই লাইসেন্স কার? এই লাইসেন্সের অধিকার জনগণের, এই লাইসেন্সের অধিকার শ্রমিকের। কেন একজন দালাল এবং সিন্ডিকেটের মাধ্যমে লাইসেন্স গুলো ড্রাইভারদের হাতে যাবেন? 3 থেকে কেন তাদেরকে মাসের পর মাস ভাড়া গুনতে হবে? প্রত্যেকটা লাইসেন্স এবং সিন্ডিকেটকে
কোনো মার করবেন না দেওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবেন। যদি সিন্ডিকেট বন্ধ না করেন মানুষের কবলন এমন ভয়ানক রূপে রূপান্তরিত হবেন যে আগুনে আপনারা পুরে সরকার হয়ে যাবেন। সেই আগুন বিবাদে পারবেন না। আমরা বৈষম্য বিরোধী আন্দোলন করেছিলাম, আওয়ামী লীগ যে কাজ করে গিয়েছেন সেই কাজগুলো দেখার জন্য নয়। অতীতের সিন্ডিকেট আছেন, আপনারা আরো ভয়ঙ্কর সিন্ডিকেট। আপনাদেরকে আমরা ভয় করি না। সিন্ডিকেট বলেন দুর্নীতি মুক্ত, দালাল মুক্ত, চাঁদাবাজ মুক্ত, চোর মুক্ত পৌরসভা করে তুলুন। জনগণ বান্ধব পৌরসভা করুন, জনগণ বান্ধব ডিসি অফিস করুন, ডিসি অফিস করুন। দালালদের হাত ধরতে হয় পৌরসভায় গেল, দালালদের হাত ধরতে হয় পৌরসভার বারান্দায়, ডিসি অফিসের বারান্দায় দালালদের হাত ধরে। যদি একটা নাগরিকের ডিসি এবং পৌরসভার সাথে কথা বলতে হয় সেই পৌরসভা এবং ডিসি অফিস আমাদের দরকার নাই। প্রত্যেকের অধিকার দেন। আপনারা চৌকেন দেখবেন যে যার ইচ্ছা মতন তোকে আপনার সাথে স্বাধীনভাবে যদি কথা বলতে না পারেন এই চেয়ার ছেড়েন, কক্সবাজার থেকে চলে যান। অন্যথায় আমাদের ভয়ঙ্কর রূপ দেখতে বাধ্য হবেন। আমরা চাইলাম আপনাদের সাথে বিয়াদবি করতেন, যদি একবার বিয়াদবি করেন তাহলে আপনাদের ক্ষতি থাকবে না। আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই বলে শেষ করছি। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন বিগত স্বৈরাচার ফ্যাসিস্ট আমলে এই পৌরসভায় সিন্ডিকেট করে লাইসেন্স বাণিজ্য থেকে শুরু করে তাদের বাপের সম্পত্তি হিসেবে তারা লিখে নিয়েছিল এই পৌরসভাকে। তাৎকালিক পরবর্তী আমরা দেখতে পাচ্ছি এই পৌরসভার মধ্যে প্রতিটা দালাল নেতা নামক দালাল তারা এই পৌরসভাকে জিম্মি করে রেখেছে। এই পৌরসভার অযোগ্য প্রশাসক যে কিনা 5 তারিখের পর থেকে এই পর্যন্ত তার ব্যর্থতার প্রমাণ দিয়ে আসছে। এই পৌরসভা আমরা দালাল করতে চাই, এই পৌরসভা আমরা সিন্ডিকেট করতে চাই। এই পৌরসভায় লাইসেন্স বাণিজ্য হবে না। আমার চঞ্চল চালকেরা যারা লাইসেন্স ভাড়া করে মাসে 3,000 টাকা করে লাইসেন্স চালায় তাদেরকে তাদের চঞ্চলের লাইসেন্স কিনে দেওয়া হোক। অতীতের যে লাইসেন্স গুলো আছে পুরাতন নতুন সবগুলো বাতিল করে আবার নতুন করে আবেদন করে তাদের তদন্তের মাধ্যমে নজরের মাধ্যমে তাদের লাইসেন্স দেওয়া হোক। এবং স্বৈরাচার আমলে যারা আওয়ামী লীগরা যে সিন্ডিকেট করেছিল তারা যে জন্ম নিবন্ধন জাতীয়তা সনদ বৃহৎ অঙ্কের টাকা নিয়ে করে দিয়েছিল রোহিঙ্গাদেরকে, তা বাতিল করতে হবে সুস্থ তদন্তের মাধ্যমে। এবং এই পৌরসভাকে সিন্ডিকেট মুক্ত করতে হবে। সে একটা হচ্ছে এই পৌর প্রশাসককে অপসারণ করে নতুন পৌর প্রশাসক আনতে হবে। আমাদের দাবি যদি মেনে নেওয়া হয় এই পৌরসভা আমরা তালা দিতে বাধ্য থাকবো। মনে রাখবেন এই তাঙ্গির কাউকে ভয় পাই না। এই দেশের প্রধানমন্ত্রী হোক, রাষ্ট্রপতি হোক, এই তাঙ্গিদের বুকে এই পৌরসভার জন্য সর্বপ্রথম বুলেট ট্রেনে তাঙ্গিদের বুকে যাবে। আমি রক্ত দিতে ভয় পাই না। অতীতে আপনারা দেখেছিলেন আন্দোলন সংগ্রামে কারাবরণ করেছি, কারাবরণের চমক দিবেন না, মামলা করার পর চমক দিবেন না। আমরা এসব ভয় পাই না। আমরা স্বৈরাচারের রক্তচক্ষুকে উপেক্ষা করে আন্দোলন করে এই দেশ স্বৈরাচার মুক্ত করেছি, এটা ভুলে যাবেন না। আমরা চাই আমাদের যে 6 দফা দাবি ওগুলো মেনে নিবেন, না হলে অন্তত এই তান্ত্রিক একজনের রক্ত পৌরসভার সামনে চলবে। এই মুহূর্তে বিপ্লবী ছাত্র জনতা এই মুহূর্তে আপনাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে হাজির হবেন কক্সবাজার জেলা সম্মুখসারী যোদ্ধা ছাত্র প্রতিনিধি চাকরি দৌড়াতে পারে। সালাম আলাইকুম ধন্যবাদবাসী। প্রথমে আপনাদের জানাতে চাই এই যে আমাদের কক্সবাজারে অনেকগুলো সমস্যা
এইসব সমস্যার মধ্যে অন্যতম সমস্যা হচ্ছে কি ট্রাফিকের সমস্যা। আমরা এখনো প্রতিনিয়ত দেখি যে কারোর দোকান থেকে যদি আমি এই পৌরসভার গেট পর্যন্ত আসতে চাই, আমার হাতে মিনিমাম 1 ঘন্টার মতো সময় রাখা লাগে। এই ট্রাফিকের সমস্যা কেন? এর ভিতরে যদি আপনি ঢুকতে চান তাহলে খেয়াল করবেন, আমার এই রাস্তায় গাড়ি চলাচলের, টমটম চলাচলের, মিনি রিক্সা চলাচলের ক্ষমতা আছে মাত্র 1 থেকে 1,500, কিন্তু এই পৌরসভা লাইসেন্স দিয়ে রেখেছে 3 থেকে 4,000। আমরা শুনেছি এখন নাকি আরো কয়েক হাজার লাইসেন্স দেওয়ার একটা ভালো বন্দোবস্তি চলছে, যেখান থেকে যারা অ্যাকচুয়ালি গাড়ির মালিক, যারা লাইসেন্স পাওয়ার দাবিদার, তাদেরকে জিম্মি করে রেখে একটা সিন্ডিকেট পুরো লাইসেন্স প্রসেসটাকে জিম্মি করে রেখেছে। এই সবকিছুর দায়কার এই পৌরসভা। আমাদের কাছে প্রতিনিয়ত ভ্যাট ট্যাক্স দিচ্ছে, আমাদের রক্ত ঘামে করে টাকা থেকে আমরা হোল্ডিং ট্যাক্স দিচ্ছি, আমরা বিভিন্ন ট্যাক্স দিচ্ছি, আমরা অথচ আমাদের যে অধিকার, পানির অধিকার, ময়লা পরিষ্কার পরিচ্ছন্নতার অধিকার, এগুলো থেকে আমাদেরকে প্রতিনিয়ত বঞ্চিত করা হচ্ছে। আপনি এখনো দেখেন পৌরসভার নির্ধারিত কোনো ডাস্টবিন নাই, কস্তুরঘাটে গিয়ে একটা আবর্জনা স্তূপ বানিয়ে রেখেছে। পুরাচলা এলাকার মানুষ থেকে জিজ্ঞেস করেন, ওখানে যাওয়া যায় না, অথচ সরকার কোটি কোটি টাকা খরচ করছে ময়লা নিষ্কাশনের জন্য, আবর্জনা নিষ্কাশনের জন্য। এটা ওগুলো কোথায় যায়? তারপর আসে যারা ঘর বাড়ি থেকে ময়লা নেয়, এদের আবার আলাদা সিন্ডিকেট, এরা প্রতি ঘর থেকে প্রতি মাসে টাকা নিচ্ছেন না, তাহলে কেন আমাদেরকে বারবার জুলুম করা হচ্ছে? আমি পরিশেষে খুব বেশি বলবো না, আমি পরিশেষে একটা কথা বলতে চাই, আমি একটা লাইন দিয়ে শেষ করতে চাই। এখানে হয়তো আমরা 10 জন, কিন্তু আমাদের সাথে আছে পুরো পৌরবাসী। মাননীয় পৌরবাসীকে বলতে চাই, ষোলো মহাজন, আমরা অনেকজন, ইনকিলাব জিন্দাবাদ। সংগ্রামী বিক্ষুব্ধ জনতা, এই মুহূর্তে আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে হাজির হচ্ছেন জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখকারী যোদ্ধা বিপ্লবী সাগর ভাই। আপনারা জানেন বিগত কয়েকদিন আগে গত 13 তারিখে আমরা একই বিষয়ে রাজপথে আহ্বান জানিয়েছিলাম। তাদেরকে আমরা স্পষ্ট জানিয়েছিলাম, যদি আমাদের দাবি আদায় না হয়, যদি আমাদের দাবি নিয়ে কোনো তালবাহানা হয়, কোনো মস্কারি হয়, তাহলে কিন্তু আমরা পড়ে যাবো না, আমরা রাজপথে আহ্বান নামার জন্য প্রস্তুত আছি। কিন্তু তারা আমাদের নাগরিক সেবার যে বিষয়টা, সেই বিষয়টা সামনে দেখিয়ে আমাদের এর পিছনে হাজার হাজার লাইসেন্সের বাণিজ্য করে গেছে এবং একই সাথে দুর্নীতিবাজ অযোগ্য পৌর প্রশাসক এখনো পর্যন্ত পৌরসভায় বহাল আছে। এখানে যে সিন্ডিকেট আছে, যে নেতাদের খান্তির পর আছে, তাদের ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে পৌরসভা। এই পৌরসভা পৌরবাসী তাদের লিস্ট দেয় নাই। আমরা পৌরবাসী এই পৌরসভাকে কোন সিন্ডিকেট বাসকে, কোন দুর্নীতি বাসকে আমরা লিস্ট দিই নাই। আমরা স্পষ্ট জানাতে চাই, আপনারা যে পৌরসভায় গাড়ি চলবে, পৌরসভায় লাইট শহর বানাবেন, এই অনুমতি কাছ থেকে নিয়েছেন। আপনি প্রশাসকের বাড়ি কোথায়? আপনি সিএর বাড়ি কোথায়? আপনি ডিএসি মহলের বাড়ি কোথায়? আপনারা এই কক্সবাজার শহরের কি বুঝবেন? এই কক্সবাজার শহরের কষ্ট আমরা বুঝবো, আপনারা বুঝবেন না। আপনারা শুধু এখানে আছেন, চান্দাবাজি করবেন। পৌর শহর আছেন, আপনারা বছরণ শহর আছেন, এখান থেকে চান্দাবাজি করে নিজের হাতের গুছাবেন, তারপর এখান থেকে চলে যাবেন। যে রাস্তায় 3,000 বিগত সময়ের লাইসেন্স চলাচলের উপযুক্ত না, সেখানে কোন যুক্তিতে আপনারা আরো 2,000 লাইসেন্স অনুমোদন দেন? এই আমার বোধ হয় না। আমাদের আপনাদেরকে স্পষ্ট জানিয়ে দিতে চাই, হয় এসব নাটকবাজি আমাদের সাথে বন্ধ করবেন, এসব মস্কারি আমাদের সাথে বন্ধ করবেন, নইলে আমাদেরকে স্পষ্ট জবাব দিবেন। স্থগিত নামের যে নাটক শুরু করেছেন, যে মস্কারি শুরু করেছেন, সেই শুধু তার দিব না, আজকে ফয়সালা করতে হবে, আজকে জবাব দিতে হবে। আপনারা এই লাইসেন্স স্থগিত করবেন নাকি বাতিল করবেন? আমি ওই প্রশ্নে যাবো না। এই লাইসেন্স কার পাওয়া দরকার, কার পাওয়া দরকার না, আমি এই প্রশ্নে যাবো না। আমার কথা হচ্ছে, এখানে যদি 3,000 লাইসেন্স থাকে, রাস্তা নাই, এগুলা আরো একটু লাইসেন্স দেওয়া হয়, তখন আমাদের
লাইসেন্স দেওয়া হয়েছিল ওইগুলো চলাচলের জন্য আপনার সুন্দর বেড়াতে পারেন নাই। রাস্তার পাশাপাশি এখানে লুটপাট দখল করে এইভাবে চাঁদাবাজি করেন, লুটপাট দখল করে চকুর দোকান দেখা দেন, ওখান থেকে চাঁদাবাজি করেন আপনারা বিভিন্ন জায়গায় ট্রেনের নাম দিয়ে ওদের সিন্ডিকেট ধরে আপনারা চাঁদাবাজি করেন, চাঁদাবাজি করেন, এসব কিছু আমরা দেখেছি। কিন্তু যখন আমরা দেখি কয়েকটা জায়গায় কয়েকটা জায়গায় অপ্রীতিকর ঘটনা হয়, এইগুলো যদি আমরা করি এখানে একটু লাইটিংয়ের ব্যবস্থা করেন, তখন সাইডের পথের আমাদের করে দেয় না, তখন তাদের ওই দলের মধ্যে আন্দোলন এগিয়ে যায়, তারা আমাদের করে তখন শুনতে পায় না, তারা শুনতে পায় এই দুর্নীতি বন্ধের কথা, যারা তাদের পক্ষ আদান প্রদান করবে তারা তাদেরকে ছেড়ে দেওয়া পরিচয় আসবে। আমরা যখন বলি এখন নারী চিন্তায় সুন্দর আসবে, এখন নারী সুন্দর আসবে, আপনারা এই দলে গিয়ে সিদ্ধিমন্ত্র লাগান, তারা আমাদের করে শুনতে পায় না। কারণ ওই যে শুধু নাগরিকের অধিকার, নাগরিকের সেবা, তাদের কোনো সেবা হয় না। এই জায়গায় তাদের একমাত্র সেবা কিভাবে তাদের বন্ধন করা হয়, তাদের একমাত্র সেবা কিভাবে এই লক্ষ মানুষকে দিল্লি করে তাদের আকের ভিতরে তাদের গান্ধী। আমরা এই প্রশ্ন বলতে চাই, এই লাইসেন্স নিয়ে যে কথা আছে এই লাইসেন্স টিকিটিকরণ নামে চলবে না, এবং এই লাইসেন্স আপনাদেরকে আজকের মধ্যে বাতিল ঘোষণা করতে হবে। কোন জায়গাতে কোন আইনে করবেন সেটা আমাদের দেখার বিষয় না, যে আইনে আপনারা যাতে পাস করেছেন এবং জানে এই যাতে বাতিল করবেন, এটাই আমরা দেশবাসীর দাবি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ। সংগ্রামী জনতা, এই মুহূর্তে আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন কক্সবাজার শহর ছাত্র দলের বিপ্লবী আহ্বায়ক, কারণ নির্যাতিত ছাত্র নেতা যারা তৃণমূল কবি নিলেন। জলে রে জলে, জালে রে জালে, সেবা দিলে সেবা দে, নইলে গতি ঠান্ডা দে, দালালি আর করিস না। ধন্যবাদ। প্রিয় নেতৃবৃন্দ, বিক্ষুব্ধ জনতা, সংক্ষিপ্ত আকারে 3 মিনিটের বক্তব্য দিয়ে আপনাদের মাথায় গত 2 দিনের মেসেজ আপনাদেরকে দিয়ে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। বিক্ষুব্ধ ছাত্র জনতা, বিক্ষুব্ধ জনতা, গত কিছুদিন আগে সহযোদ্ধা সাগরের নেতৃত্বে যে আমরা আরো একটি মানববন্ধনের ডাক দিয়েছিলাম, সেই মানববন্ধনের পরপরই আমাকে 2 পক্ষ থেকে ফোন করেছে। এক পক্ষ বলে, হিনু ভাই আপনার পৌরসভার আন্দোলনে যাওয়ার দরকার নাই, আপনার জন্য 2টি লাইসেন্স বরাদ্দ আছে। আমি খান পেতে শুনেছি, আমি বলেছি ভাই ধন্যবাদ, আমার 2টি লাইসেন্সের দরকার নাই। ঠিক পরক্ষণে তার 15-20 মিনিট পর পরেই পৌরসভার কর্তৃপক্ষ আমাকে ফোন করে বলেছে, হিনু ভাই আপনি তো হেভিয়েট একজন কক্সবাজারের ছাত্র প্রতিনিধি এবং ছাত্র নেতা, আপনার থেকে পৌরসভার আন্দোলন যাওয়ার দরকার নাই, আপনার 3টি লাইসেন্স বরাদ্দ আছে। আমি বললাম আমি চাই পৌরসভার ভিতরে যে ড্রাইভার আছে তাদের বিজ্ঞান করে আপনাদেরকে, আপনার যে এইখানে আজ পর্যন্ত 2বারে মানববন্ধন জানিয়েছি, কক্সবাজারের যে অযোগ্য পৌর প্রশাসক আছে, আপনার কি কেন্দ্র জ্ঞান নাই? আপনার কি শুভবুদ্ধি হৃদয় হয় না? আমরা যে এখানে ছাত্র প্রতিনিধি, রাজনৈতিক প্রতিনিধিরা এখানে যে এসে তীব্র তাপদা হয়ে আমরা যে এখানে মানববন্ধন করছি, আপনার বিরুদ্ধে আপনার কি ন্যূনতম কমন সেন্স নেই? আপনি কিভাবে এখনো পর্যন্ত সেই পৌর প্রশাসকের গদিতে আপনি এখনো বসে আপনার অযোগ্য নেতৃত্ব দিয়ে যাচ্ছেন? বিক্ষোভ করে আপনার সেই সব অযোগ্য নেতৃত্বের জানকারির মধ্যে প্রিয় পৌরবাসী, আপনাদেরকে জানান দিতে চাই, এই আন্দোলন দিয়ে কাজ হবে না। পৌর প্রশাসক যদি আগামী 7 দিনের মধ্যে আবার আলটিমেটাম দিচ্ছি, আমরা আমাদের কক্সবাজারকে শান্তিপূর্ণ পরিবেশকে অশান্ত করতে চাই না। এই অযোগ্য অদক্ষ পৌর প্রশাসককে আমরা অতি দ্রুত সময়ের মধ্যে তার অপসারণ চাই। গত রাত্রে আমরা প্রমাণ পেয়েছি, কক্সবাজার পৌরসভার মধ্যে 5 জনকে অপসারণ করা হয়েছে চকরিয়া পৌরসভাতে, টেকনাফে। অতি দ্রুত সময়ের মধ্যে
অযোগ্য অদক্ষ পৌর প্রশাসককে আপনারা অপসারণ করেন। কক্সবাজার পৌরবাসীর জনদাবি, যে দাবিগুলো আছে পৌরবাসীর পৌরসভা আমাদেরকে প্রতিদিন আমরা নাগরিক সেবা পেতে মরিয়া, আমরা আমাদের জন্ম নিবন্ধনের সেবা পেতে মরিয়া, আমাদের যে জাতীয় সমাজের সেবা আছে সেগুলো পেতে আমরা মরিয়া। তদুপরি পৌরসভার যে নাগরিক সেবা আছে সেগুলো আমরা পেতে আমরা মাননীয় ডিসি মহোদয় হতে শুরু করে যে কক্সবাজারের সুশীল সমাজ আছে তাদের কাছে আকুল আবেদন জানাচ্ছি। আল্লাহর হস্তে কক্সবাজারের যে পৌরসভার মধ্যে অবৈধ দালালের সিন্ডিকেট আছে সেই দালালের সিন্ডিকেট ভাঙুন। আমার এখনো পর্যন্ত বোধগম্য নয় যে দালালরা এখানে রাজনৈতিক পরিচয়ে কাজ করে তারা কি মেট্রিক পরীক্ষার এসএসসি পরীক্ষার সার্টিফিকেট দেখাতে পারবে কিনা তা এখনো আমার বোধগম্য নয়। অথচ তাদেরকেই পৌর প্রশাসক বাই বাই বলে তার গলার পানি শুকিয়ে ফেলে। এটা লজ্জাজনক ব্যাপার। আপনি একজন সম্মানিত পৌর প্রশাসক হয়ে রাজনৈতিক পরিচয়ে যারা আপনাকে রাজনৈতিক বই দেখায়, আপনার পৌরসভার সিন্ডিকেট দেখুন। দেখুন আমরা পৌরসভাকে আপনি যখন বদলি হবেন, আপনি যখন চেঞ্জ হয়ে যাবেন, আমরা এই ছাত্র প্রতিনিধিরা, আমরা এই রাজনৈতিক যেই নেতা কর্মীরা আছি তারা কিভাবে পৌরসভাকে আমরা সাজিয়ে গেলে সাজাবো এবং আমরা তাদেরকে যেই নেতৃত্ব আসবে আমরা তাদেরকে আমরা আমাদের জীবন উৎসর্গ করে আমরা পৌরসভাকে গেলে সাজানোর জন্য আমরা সহযোগিতা করব। তবে আপনারা একটা কথাই মাথায় রাখবেন, অনেকেই আপনারা যে সোশ্যাল মিডিয়াতে এখানে নিউজ পোর্টাল আসছেন সেখানে অনেকেই বাজে কমেন্ট করবে। কি কমেন্ট? হয়তো তারা বলবে তাদেরকে দাগে দেওয়া হয় নাই তার জন্য তারা মানববন্ধন করছে। আমাদের বাক এর 8-10 দিন আগে যে প্রোগ্রাম করেছিল তখন এসেছিল আমরা নাকচ করে দিয়েছি। আমাদের আন্দোলন বাগের আন্দোলন নয়, আমাদের আন্দোলন নাগরিক সেবা পাওয়ার আন্দোলন। আমরা 5 জন যদি নাগরিক সেবা পাই, কক্সবাজার পৌরসভাতে যেই 3-4 লক্ষ নাগরিক আছে তারা কিভাবে নাগরিক সেবা পাবে? আমরা চাই অতি দ্রুত সময়ের মধ্যে যানজট নিরসনের জন্য 3000 যে লাইসেন্স স্থগিত করা হয়েছে সেই লাইসেন্স গুলো আমরা স্থগিত নয়, আমরা সরাসরি বাতিল চাই। আমার আওয়ামী ফ্যাসিস্টের যেই খালা দাদু মামা আমার বৈঠা যাদের নামে লাইসেন্স লিজ নেওয়া হয়েছিল সেই লাইসেন্স বাতিল চেয়ে জেনুইন টোটালের ড্রাইভার যারা আছে তারা যদি জেনুইন কাগজপত্র দেখায় তাদেরকে লাইসেন্স গুলো দিয়ে দেন, তবে দালালদের হাতে দিবেন না। আমরা আমাদের মধ্যে খবর এসেছে রাজনৈতিক পরিচয়ে 500 লাইসেন্স দেওয়া হয়েছে। আমরা রাজনৈতিক পরিচয়ে লাইসেন্স পেতে চাই না। আমরা জেনুইন যারা ড্রাইভার আছে তাদেরকে লাইসেন্স দেওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। দেখা হবে রাজপথে, কথা হবে মিছিলে। ধন্যবাদ সবাইকে। বিপ্লবী জনতা, আপনারা জানেন আমরা এই পৌরসভা প্রাঙ্গণে কেন উপস্থিত হয়েছি। আমাদের 2 টাকার লাভে না এই পৌরসভার মধ্যে এসে আমরা লড়ছি সাধারণ জনগণের অধিকারের জন্য। সাধারণ জনগণের দাবি নিয়ে আমরা এই পৌরসভার সামনে হাজির হয়েছি। আপনারা জানেন অনেকেই তারা নিয়াজু করে আগে আন্দোলন করেছিল, তারা এখানে এসে লম্বা লম্বা বক্তব্য দিয়ে গেছে। আমরা সবাই বুঝি মানুষ মাথা পাতাকে বড় হয় না, মানুষের মাথায় মস্তিষ্ক আছে, গড়ার না মানুষ বুঝে। তারা নিয়াজু করেছিল। আমি যখন পুনরায় এই পৌরসভা আন্দোলনের পুনরাবৃত্তি করি তখন তারা যখন তারা চাপ হয়েছিল তা যখন হজম করতে পারছিল না তারা তখন আমাদেরকে সমর্থন জানিয়েছে। এই কাজে এই পৌরসভায় চাপটা দেওয়ার মাধ্যমে লাইসেন্স পুরো সেই চাপটা দেওয়ার মাধ্যমে পানিতে চলবে এই পৌরসভার মধ্যে। আমাকে মনে রাখবেন আমি কালের করতে এই আমি জনগণের অধিকার জন্য সবাই এসেছি। আপনারা সবাই জানেন এই বিগত 13 আমল থেকে এই সরকারের মধ্যে সিন্ডিকেট বাড়িতে চলে আসছে। এখন এই 5 তারিখ করে তিনি 100% প্রমাণ দিয়েছে।